যে আপনিও ইমানদার আমি ইমানদার, কিন্তু আল্লাহর কোরআন বলে মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যে ব্যক্তি আল্লাহর দেওয়া জীবন বিধান দিয়ে বিচার ফয়সালা করে না সে কাফের। একই সূরায় এই আয়াতটা সাইবার আছে, একই সূরায় এই আয়াতটা সাইবার আছে, শেষ শব্দ শুধু পার্থক্য ফাসিকুন মুনাফিকুন যালিমুন। তাহলে আপনি আল্লাহর দেওয়া বিধান মানেন না, আমরা যারা বাস্তবায়ন করতে চাই আমাদেরকে পিটান দৌড়ান বিরোধিতা করেন, এরপর আপনি কিভাবে মুমিন রাখেন? আমি কথা বুঝতে পারছি? আপনি তো হাজী সাহেব, আপনি বুজুর্গ মানুষ, আপনি দানবী, আপনার টাকায় মসজিদ 5 তলা, আপনি মসজিদের সভাপতি, ইমাম সাহেব কোরআনের কথা বলতে পারেন না। আছে না নাই? এদেরকে দাওয়াতের মিশনে ইসলামের দাওয়াত দেওয়া ঐক্যবদ্ধভাবে থেকে আমাদের সকলের উপরে ফরজ। আর এই বরদিয়ার দায়িত্ব আল্লাহ আমাদেরকে বাছাই করে দিয়েছেন। আমরা আল্লাহর শুকরিয়া আবার আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা কি খুশি না বেজা? আল্লাহ বাছাই করছে, আমরা খুশি না? এই জন্য এই ময়দানে দাওয়াতি কাজ করলে কি লাভ হবে? সূরা জিলজালে আল্লাহ রাব্বুল আলামিন এত আশান্বিত করেন আমাদেরকে, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। যেদিন কিয়ামতের ময়দানে ফেরেশতানি মুখ করব আমরা, স্বামী তার স্ত্রীর পরিচয় দেবে না। ইয়াউমাইয়া ফিররু মিন আকি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতি ওয়া বানি। লম্বা যে বক্তব্য রয়েছে জায়গায় কেউ কার পরিচয় দিবে না, একে অপর থেকে তাড়া করবে। আজকের এই দিনে জামাত ইসলামের ওয়ার্ড সভাপতির দায়িত্ব পেয়ে, ইউনিট সভাপতির দায়িত্ব পেয়ে, শ্রমিক কল্যাণের দায়িত্ব পেয়ে, ফ্যাশনের দায়িত্ব পেয়ে আমি এই ময়দানে যত কদম দিব, কিয়ামতের ময়দানে ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সেদিন কথা বলবে যে এ আমার এই ময়দানে কদম দিয়েছে আব্দুল খালেক আব্দুল মালিক আল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি জমিন, তুমি তাকে মাফ করে দাও, বলি সুবহানাল্লাহ।